হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম পাকা আমের রেসিপি নিয়ে। গরমের সেরা ফল আম দিয়ে তৈরি করব ম্যাঙ্গো কেক, যা স্বাদও হবে দুর্দান্ত। ভীষণই মজার একটি কেক, যা প্রতিটি বাইটে বাইটে থাকবে আমের টেস্ট বা ফ্লেভার। তাই এইবারের আমের মৌসুমে কোনোভাবে এই কেকটা মিস করবেন না। আর এটি বানানো ভীষণই সহজ। আজ আমি আপনাদের প্রেসার কুকারে তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় পারফেক্ট ম্যাঙ্গো কেক। এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই কোনো নিউ রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আপডেটটা পৌঁছে যাবে। দেখুন, আমি এখানে দুটো মিডিয়াম সাইজে পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমগুলোকে টুকরো করে নেব। দেখুন, আমগুলো টুকরো করে নিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আমের একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দেব টুকরো করে নেওয়া আমটা দিয়ে এবার খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমের। দেখুন, আমের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন, একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার কেক বানাবার জন্য প্রথমে আমি ময়দাটাকে চেলে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনির উপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে কাপের পরিমাপ করে দিলাম, আপনারা বাটির পরিমাপ করে দিতে পারেন। এবার দিয়ে দেব 1/3 টিস্পুন বেকিং সোডা, আর দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার। এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি একসঙ্গে চেলে নেব। এইভাবে আগে থেকে ময়দাটা চেলে নিলে কেক বানাবার সময় কেকের মধ্যে কোনো লাম্পস থেকে যায় না। দেখুন, সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব ডিম। দেখুন, আমি একে একে ডিমগুলোকে ফাটিয়ে নেব। আমি এখানে 2টো ডিম ব্যবহার করলাম। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। আমি চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার খুব ভালো করে ডিমের সঙ্গে চিনিটাকে মিক্সড করে নেব। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন, বাড়িয়ে বা কমিয়ে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে থাকেন। তবে একটা মাপ অনুযায়ী যদি দেন তাহলে কিন্তু কেকটা পারফেক্টভাবে তৈরি হয় বা কেকের পারফেক্ট টেস্ট আসে। দেখুন, বেশ কিছুক্ষণ আমি ডিমের সঙ্গে চিনিটাকে মিক্সড করে নিলাম। এবার দিয়ে দেব আমের পাল্প বা আমের পেস্ট। যেই পেস্টটা আমি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম ওই পেস্টটাই আমি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম, আর 1 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম। আর মাপটা অবশ্যই খেয়াল রাখবেন। সঠিক পরিমাপে যদি কোনো উপকরণ ইউজ না করেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না। এইভাবে খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব ময়দার মিশ্রণ। প্রথমেই যে আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডাটাকে ভালো করে চেলে নিয়েছিলাম, সেটা আমি এবার অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখুন, পুরো ময়দার মিশ্রণটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আবারও মিক্সড করে নেব। এবার খুব ভালো করে মিক্সড করে নেব। খেয়াল রাখবেন যেন কোনো রকম লাম্পস না থেকে যায়। দেখুন, বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখুন, কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘনও নয়। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর কেকের ব্যাটার বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেব পাকা আমের টুকরো। দেখুন, ছোটো ছোটো করে এইভাবে টুকরো করে নিয়েছি। দেখুন, সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিক্সড করে নেব ব্যাটারের সঙ্গে। এইভাবে যদি আম দেন তাহলে কিন্তু কেকের প্রতিটি বাইটে বাইটে আমের টেস্ট পাবেন। এটা কিন্তু অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। প্রথমে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার আমি একটা ব্রাশ দিয়ে চারিদিকটা অয়েল ব্রাশ করে নেব।
দেখুন পাত্রের চারি সাইডটা অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা এবার চারি সাইডে এইভাবে লাগিয়ে নেব। দেখুন পাত্রের চারি সাইডে ময়দাটাকে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে ময়দাটা চারি সাইডে লাগিয়ে নিলে কেকটা যখন তৈরি হয়ে যাবে খুব ইজিলি কেকটা বেরিয়ে আসবে। দেখুন খুব ভালো করে চারি সাইডে লাগিয়ে নিলাম। এবার এই কেক টিনের মধ্যে দিয়ে দেব কেকের ব্যাটার। দেখুন একে একে সমস্ত কেকের ব্যাটারটাই আমি দিয়ে দিলাম। এবার কেক টিনটাকে একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে ব্যাটারের মধ্যে যে এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে আসে। এবার আমি কেকটাকে বানিয়ে নেব। প্রথমে আমি একটা প্রেসার কুকার চুলার মধ্যে বসিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটা স্ট্যান্ড। দেখুন আমি এখানে একটা স্টিলের স্ট্যান্ড নিয়ে নিলাম। এই স্ট্যান্ডটা আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি কেক টিনটা খুব ভালো করে বসিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 45 মিনিট মতো কেকটাকে বেক করে নেব। আর অবশ্যই প্রেসার কুকারের সিটিটা খুলে নেবেন। 45 মিনিট পর ফেরত এলাম। এবার কেকটাকে চেক করে নেব যে কেকটা হয়েছে কিনা। তার জন্য আমি একটা কেকের মধ্যে ছুরি ঢুকিয়ে নিলাম। আর দেখুন ছুরির গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই, তার মানে কিন্তু কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর ছুরির গায়ে যদি ব্যাটার লেগে থাকতো তাহলে বুঝবেন কেকটা তৈরি হতে আর কিছুক্ষণ টাইম লাগবে। আমার যেহেতু ছুরির গায়ে কোনো ব্যাটার লেগে নেই, সেহেতু কেকটা সঠিকভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ফেরত এলাম। দেখুন কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর কেকটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকটাকে আনমোল্ড করে নেব। দেখুন কেকটা কত ইজিলি বেরিয়ে এলো। আবার আমি একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে সোজা করে নেব। দেখুন কেকটা কতটা নরম এবং সফট হয়েছে। এবার কেকের উপর আমি কিছু ডেকোরেশন করে নেব। দেখুন কেকের উপরে আমি কাজু এবং চেরি দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। দেখুন কেক একদম রেডি। এবার আমি আপনাদের কেকটাকে কেটে দেখাবো। দেখুন কেকটাকে আমি কেটে নিলাম। আর দেখুন কেকটা কিন্তু প্রচণ্ড সফট এবং স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।